আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বৃহস্পতিবার 11 জুন 2026 এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সম্ভাবনা নিয়ে। এবার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর শুরু হতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি দেশের কিছু কিছু জেলার উপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 30 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলোর উপর আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আজকের মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখা যাচ্ছে দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার এবং সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী, রংপুর বেশ কিছু এলাকায়ও আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার। গতকাল খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো সরাসরি চলে যাব আজ বৃহস্পতিবার 11 জুন ভোর সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগের দুয়াক এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর থেকে শুরু করে বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, বালিচাক, তামলুক, উলুবেড়িয়া, কলকাতা, করদাহ, চন্দ্রনগর, আরামবাগ, তারপর কুতুলপুর, বর্ধমান সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 12 জুন উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরার এদিকে খুলনা বিভাগের দু একটি অঞ্চলে হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটানা ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে শনিবার 13 তারিখের আপডেটে চলে আসলাম। বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এখানে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন বড়লেখা, কুলাউড়া অঞ্চল, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ইটনা এই অঞ্চলে, সিলেট, চাতক বাজার এবং চিরাপুঞ্জি, এদিকে রয়েছে জাইন্তিয়াপুর এবং চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, এদিকে কাকদম অঞ্চল সহ উত্তর পূর্ব বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আগামী 5 দিনের মধ্যে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এদিকে দক্ষিণাঞ্চলে এখনও ভারী বৃষ্টিপাতের আভাস নেই। তবে পরের 10 দিনের একেবারে শেষের দিকে চট্টগ্রাম বিভাগের এখানে দক্ষিণাঞ্চল, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটি এখানে বেশ কিছু অঞ্চলে আগামী 10 দিনের একেবারে শেষের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এইবার সরাসরি চলে যাব বায়ু মোডে। বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি আমরা একটু দেখি, আপাতত একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর 30 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর যদি আমরা একটু দেখি, উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে দক্ষিণ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।